হ্যালো গাইস, এই যে দেখো আজকে সন্ধ্যাবেলার খাবার আছে। ছেলেপেলে বলছে যে রুটি আর মাংস করো, তো অল্প একটু মাংস নিয়ে আসলাম জাস্ট রুটি দেখাবে বলে। এই যে পোলট্রির মাংস, এই যে মশলা পেস্ট করছি, আদা বাটা হয়ে গেছে, এই যে রসুন বাটা এখন করছি, আলু কাটা হয়ে গেছে। এখন শুধু এটা পেস্ট করলেই তো পেঁয়াজ ম্যাজ সব কাটা হয়ে গেছে। এখন শুধু এই যে আদা বাটা আর হচ্ছে তোমার রসুন বাটা, পেঁয়াজ কেটেছি, মশলা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা, এই দিয়ে মাংস আমি কষাবো। আর এই দেখো কড়াইটা বসালাম, এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেখো সরষের তেল দেবো, সলনি দেখো, দেখো তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি তেজপাতা, দুটো লঙ্কা আর জিরে সোমবার দেবো। এই যে জিরে সোমবার দিয়ে দিলাম। এবার এবার দেখো তেল গরম হয়েছে, আমার সোমবারও দেওয়া হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে অন্যান্য সব দেখো হালকা লাল লাল হয়ে গেছে, বেশি ভাজা যাবে না। এবার আমি এর ভিতরে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো, পুরোপুরি মিক্স না, হালকা বাটা দিয়ে দিলাম। আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, মশলা, হলুদ দিয়ে দিলাম। আর লবণ দিতে হবে, আপনাদের যতটা লাগবে আপনার ততটা দেবেন, যাতে মশলাটা একটু লেগে না যায়। হালকা একটু জল দিয়ে দিলাম যাতে কষাটা ভালো হয়। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর ভিতরে মাংস অ্যাড করে দিলাম। আমরা 500 মাংস নিচ্ছি, যেহেতু আমরা 4 জন লোক, রাতের বেলায় শুধু রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য দিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি এইভাবে কষাতেই থাকবো। পোলট্রির মাংস একটু না কষানো, ভালো না থাকলে ভালো লাগবে না। এর ভিতরে কিন্তু আমি আলাদাভাবে আলু কেটে রেখেছিলাম, আলুটা অ্যাড করে দিলাম, কেননা হচ্ছে আলু না দিলে পরে খেতে ভালো লাগবে না, যার কারণে আলুটা অ্যাড করলাম। আর আলু ভেজে সবাই নেয়, কিন্তু আমি ভেজে নিইনি, আমি ওইভাবেই দিলাম। এইভাবে দিলে পারেই তো আলুগুলো নরম হয়ে যাবে। অনেকে মনে মনে ভাববে যে মাংস রান্না করতে সেও বা দেখাতে হচ্ছে, এটা না, মানে সন্ধ্যা লেগে গেছে, তো এখন কী করবো, সময় কাটছে না। ছেলে মেয়ে বললো, আমি তো বাজারে গিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বললাম যে কী বলবো, সময় কাটছে না, একটু হালকা যা করি বন্ধুদেরকে দেখাই যে কীভাবে সব মানে রান্না করি। মানে সবসময় তো মেয়েদের হাতে রান্নাই খাই, এবার আমি বাড়ি থাকলে পরে আমি নিজেই রান্না করি। নিজে রান্না করি, ওরা বলে যে বাবা তোমার হাতে রান্না ভালো লাগে, তাই। দেখো কি কেমন হয়েছে কষানো। এবার আমি জল দেবো এর ভিতরে। দেখো গাইস, আমার মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল দেবো।
স্বাদ মতো জল দেবো, জলটা দিয়ে তারপরে ব্যাস। এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলবো 15 মিনিট পর। দেখো কালারটা কেমন এসছে, মনে হচ্ছে তো ভালো লাগছে। যেহেতু নিজের রান্না, ছেলেদের রান্না, তিনটা তফাৎ, আশা করি এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে, সুন্দর টেস্ট। এই যে আমার রান্না কমপ্লিটের ভিতরে কালারটা দেখো বন্ধুরা কেমন হয়েছে। এবার না খেলে তো আপনারা বুঝবেন না যে কীরকম টেস্ট হয়েছে, কেন আমি খেলে আমি বলতে পারবো টেস্টটা কেমন হয়েছে। কিন্তু অনেকে বলবেন যে তুমি রান্না করে তুমি বলো, মানে আমরা কি করে বলবো টেস্ট কীরকম। তবে কালারটা কেমন হয়েছে এইটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। যে এর ভিতরে কিন্তু আমি টমেটো আর এই টমেটো অ্যাড করিনি, ধনেপাতা অ্যাড করিনি, প্লাস হচ্ছে গরম মশলাও অ্যাড করিনি, কারণ ওই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। এই জন্যে এটা করেছি, সুন্দর একটা কালার এসছে, দেখেন কত সুন্দর লাগছে। এবার আমরা এটা নামিয়ে দেবো, গরম গরম নামিয়ে ফেলেছি। এখন আমি রুটি আর এই পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই যে আমি মাংসটা তুলে নেবো, ঠিক আছে। আর তো বেশি খাই না, জাস্ট দেখো এই হচ্ছে আমার খাওয়া। এবার দেখছি কেমন হয়েছে। সেই রান্না হয়েছে ফাটাফাটি। আপনারা এরকম করে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। রাতের বেলায় পেলেন খাবার, মাংস, রুটি, ব্যাস। আর এই যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আপনারা বলবেন যে দাদা কেমন রান্না করেছে, কালারটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। কারণ এটা আমি নিজে রান্না করলাম, আর সবসময় তো বৌদির হাতের খাবার খাই, এবার আজকে আমি নিজেই রান্না করে খেলাম।